আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। কাছে ও দূরে, দেশে ও দেশের বাইরে যারা বাংলা টিভির সামনে বসে পবিত্র মাহে রমজান উপলক্ষে কোরআন ও রমজান অনুষ্ঠানটি দেখছেন, তাদের প্রত্যেককে জানাই মোবারকবাদ। অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে এফ মামুন এয়ার ট্রাভেলস এর সৌজন্যে, পাওয়ার্ড বাই কাফিল এয়ার ট্রাভেলস, কো স্পন্সর আমিন হজ ট্রাভেলস, আল মোমেন ট্রাভেলস ইন্টারন্যাশনাল, আল ইখলাস ট্রাভেলস অ্যান্ড ট্যুরস ইন্টারন্যাশনাল। অনুষ্ঠানের শুরুতেই আমরা পবিত্র কালামে হাকিম থেকে তেলাওয়াত শুনব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين صدق الله العظيم। সম্মানিত দর্শক, আমরা পবিত্র কালামে হাকিম থেকে তেলাওয়াত শুনলাম। এই পর্যায়ে আমরা আমাদের মূল আলোচনায় চলে আসলাম। আমাদের আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছেন, প্রথমেই আমার ডানে রয়েছেন মাওলানা আবু আবদুল্লাহ আল আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এবং আমার ডানে আরও রয়েছেন মোহাম্মদ আব্দুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং সবশেষ রয়েছেন মাওলানা মোহাম্মদ শামসুদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। উস্তাদ, আপনি কেমন আছেন? যে আমরা আজকে আলোচনা করব কোরআন ও রমজান। এই কোরআনের সাথে রমজানের সম্পর্ক কী, আর রমজানের সাথে কোরআনের সম্পর্ক কী, কেন আল্লাহ তাআলা এই রমজান মাসে কোরআনের এত মর্তবা বা রমজানকে এত মর্যাদাশীল করা হয়েছে। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। قال الله سبحانه وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে রমাদান শব্দটা উল্লেখ করেছেন পবিত্র কোরআনুল কারিমে, সেখানে রমাদান শব্দটা উল্লেখ করার পরেই আল কোরআন শব্দটা উল্লেখ করেছে। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এটি সেই মাস, হ্যাঁ, এটা সেই মাস যে মাসে কোরআন নাযিল করা হয়েছে। অর্থাৎ রমাদান এবং কোরআন একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত।
আর এরপরে কিন্তু সিয়ামের কথাটা এসেছে, কিন্তু আমরা মনে করি যে রমাদান মানেই সিয়াম, কিন্তু এর মাঝে যে কোরআন শব্দটা আছে এটা কিন্তু আমরা অনেকে মনেই করি না। এটা বিশাল একটা ব্যাপক একটা বিষয়, এটা কিন্তু আমরা মনেই করি না। বা আমরা রমাদানের আলোচনা আসলে সরাসরি অনেকে মনে করি এটা তো রোজা রাখার মাস, সিয়াম রাখার মাস, এটা তো ইফতার, তারাবি, সাহারি, এই সব বিষয়গুলো আনুষঙ্গিক বিষয়গুলো আমরা মনে করি। কিন্তু এর মাঝে যে কোরআন শব্দটা উল্লেখ করা আছে এবং কোরআনের বর্ণনাও আল্লাহ তাআলা দিয়েছেন, হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। যে আমি আসবো আপনার কাছ থেকে আবারও শুনবো যে আব্দুল মোমেন সাহেব আপনার কাছ থেকে জানতে চাইব, হুদাল লিন্নাস মানুষের জন্য যে হেদায়েত, যে সঠিক পথ, যেমন সূরা ফাতিহায় আল্লাহ তাআলা বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা হচ্ছে সেই পথ যে পথে মুত্তাকিরা চললে পরে হেদায়েত প্রাপ্ত হয়, সেই পথ। এই বিষয়ে আপনার কাছ থেকে জানবো। মানুষের রিপুর তাড়নায় কখনো কখনো কুরুইপুর প্রভাবান্বিত হয়ে অসৎ পথে চলে, জি জান্নাতের পথ ছেড়ে জাহান্নামের পথে দৌড়ায়, জি হেদায়েত ছেড়ে বিভ্রান্তির দিকে যায়। মানুষ কিভাবে হেদায়েতের উপর চলবে তার যাবতীয় দায়েম এবং কায়েম থাকে, ইস্তেকামাত থাকে, কায়েম এবং দায়েম থাকে। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে যাবতীয় বিধিবিধান মানুষকে দিয়েছেন। মানুষ যদি এটা ফলো করে তাহলেই সে হেদায়েতের উপর থাকতে পারে, তাহলেই সে জান্নাতের পথে চলতে পারে। আর এই কথাগুলি পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু বারবার উল্লেখ করেছেন বিভিন্ন জায়গায়। এখানে আরেকটি জিনিস আছে, আমি মাওলানা শামসুদ্দিন সাহেবের কাছ থেকে জানতে চাইব, এটা কিন্তু হুদাল্লিল নাস বলা হয়েছে মানুষের, এখানে হুদাল্লিল মুসলিমিনও বলা হয় না, হুদাল্লিল মুমিনিনও বলা হয় না। মানুষ তার মানে সার্বজনীন, পৃথিবীর সকল মানুষের জন্য, সে যে ধর্মেরই অনুসারী হোক, সকল মানুষের জন্যই কিন্তু কোরআন হুদাল্লিল নাস। যে শামসুদ্দিন সাহেব আপনার কাছ থেকে জানতে চাইব কিভাবে মানুষ এর থেকে হেদায়েত প্রাপ্ত হতে পারে। আমাদের জীবন আদর্শ বাস্তবায়ন করার জন্য রব্বুল আলামিন আমাদেরকে কুরআনুল কারীম এই জাতির জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত হিসেবে দান করেছেন। সুবহানাল্লাহ। কোরআন এমন একটা গাইডলাইন, এরকমের একটা বিধান, এরকমের একটা কিতাব, যে কিতাবের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতি না, শুধু আসমানের নিচে জমিনের উপরে যা আছে সকল সৃষ্টির জন্য, সব সৃষ্টির জন্য কোরআন একটা রহমত এবং বরকত এবং হেদায়েতের গাইডলাইন। কোনো ব্যক্তি যদি কোরআনকে ফলো করে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে গোটা মানব জাতির জন্য, যে হুদাল্লিন নাস, মানব জাতির জন্য পথ প্রদর্শক হিসেবে আপনার এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছে। সে ইহুদি হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, যে কোনো ধর্মাবলম্বী হোক, সে যদি কোরআনকে বুঝে পড়ে এবং কোরআন অনুযায়ী জীবন গঠন করে, তাহলে সে ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তির দিকে ধাবিত হবে। জি মোহতারাম, আসবো আরও আলোচনা শুনবো আপনার কাছ থেকে। আমাদের একটা বিরতিতে যাওয়ার সময় হয়েছে। সম্মানিত দর্শক, এ পর্যায়ে একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর এসে বাকি আলোচনা আমরা শুনবো। বিরতির পর আবারও চলে এলাম কোরআন ও রমজান অনুষ্ঠানে। অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে এফ মামুন এয়ার ট্রাভেলস এর সৌজন্যে। আমরা আলোচনা করছিলাম, মোহতারামের কাছ থেকে শুনছিলাম যে কোরআন হচ্ছে হেদায়েতের উৎস। আল্লাহ তাআলা কোরআনকে যখন নাজিল করেছেন, তার পূর্বের অবস্থা যদি আমরা দেখি, যাকে আমরা ডে অফ ইগনোরেন্স বলি, যে অন্ধকার জাহিলিয়াতের যুগ, সেই জাহিলিয়াতের যুগের মানুষগুলো কোরআনের ছায়া এসে কিভাবে হযরত আবু বকর, হযরত ওমরে পরিণত হলো, সে বিষয়ে আমরা জানতে চাইব। মোহতারাম, আপনার কাছ থেকে আবু আব্দুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন পৃথিবীতে বলা হয় এজ অফ ইগনোরেন্স, আইয়ামে জাহিলিয়াত যখন চলমান ছিল, বর্বরতার যুগ যখন চলতেছিল, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেই ক্ষান্ত হননি, বরং এই জাতিকে মুক্তির জন্য পূর্ণাঙ্গ গাইডলাইন হিসেবে পবিত্র আল কোরআন তার উপরে অবতীর্ণ করেন। এবং পবিত্র আল কোরআনের এই শিক্ষাটা, আল কোরআন আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকটি জিনিস লক্ষণীয় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের বয়স যখন 40 বছর 6 মাস, মতান্তরে 40 বছর, তখনই কিন্তু এই কোরআন নাজিল করেছেন। এর আগে কিন্তু করেন, যদিও জানি বাই বর্ন, মানে জন্ম থেকেই তিনি নবী, কিন্তু যে গাইডলাইনটি আমাদের দরকার, যে কি হুদাল্লিন নাস, আপনার আলোচনার প্রথমেই তেলাওয়াত করেছেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই কোরআনকে নাজিল করেছেন যাতে মানুষ হিদায়েতের দিশা পায়। আমি মোহতারাম আপনার কাছ থেকে জানতে চাইব
যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে কোরআন তার উপর নাজিল হলো, নাজিল হওয়ার পূর্বের এবং পরের অবস্থাটা? আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনকে লৌহে মাহফুজে সংরক্ষণ করে রেখেছেন। তারপর মানব জাতির যেন বোধগম্য হয়, সেজন্য আপনি খুব সুন্দর করে বলছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 আপ হলো, 40 পেরিয়ে গেল, তখন তিনি অবতীর্ণ করা শুরু করলেন, ওহী নাজিল করলেন। ওহী নাজিল শুরু করলেন। এবং আশ্চর্যের বিষয়, সেই ওহী নাজিল শুরুটাও হয়েছিল রমাজানুল মুবারক মাসে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই ওহী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন উপলব্ধি করতে পারেন, বাস্তবায়ন করতে পারেন, প্রেক্ষাপট সম্পর্কে সম্যক অবগত হতে পারেন, সেজন্য প্রত্যেকটা মানে শানে নজুল যদি আমরা দেখি, একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে। জি। তারপরে এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন অবজার্ভ করতে পারেন এবং বাস্তবায়ন করতে পারেন, সেই সুবাদে কোরআনুল কারীমের কিছু অংশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ হয়েছে, আস্তে 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 অবতীর্ণ ইকরা হয়েছে। বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এখান থেকে খালাকাল শুরু করে ইনসানা মিন আস্তে আলাক, আস্তে এভাবে শুরু শেষ হলো। করলেন। জি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে অন্তঃকরণে উপলব্ধি করলেন এবং মানুষের মাঝে প্রচার করলেন। এটা বাস্তবায়ন রাসূলের জীবনে করলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে যখন জিজ্ঞেস করা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কি, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কোরআন পড়ো। কোরআনটাই আয়েশা হচ্ছে সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে তুমি তোমরা কি কোরআন পড়ো না। এই কোরআনটাই কোরআনই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি চরিত্র। জি, মাওলানা শামসুদ্দিন সাহেব, আপনার কাছ থেকে জানতে চাইব, যে আলোচনা আপনি করছিলেন যে কোরআনের যে নাজিল হওয়ার পূর্বের যে অবস্থা, কোরআন তো রমজান মাসে নাজিল হয়েছে, আমাদের প্রোগ্রামের নামও হচ্ছে কোরআন ও রমজান। এই রমজান মাসে কোরআন নাজিল হওয়ার পরে এরপরে পরিবর্তনটা কিভাবে আস্তে আস্তে সমাজে এলো? কোরআন নাজিল হওয়ার পূর্বে মানুষগুলো অনেকটা হায়ানার পর্যায়ে চলে গেছিল, যেই সময়টাকে ইসলামী ইতিহাসে বলা হয় আইয়ামে জাহিলিয়াত, অর্থাৎ অন্ধকার যুগ। যখন থেকে কোরআন নাজিল হলো, বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন দাবির চাহিদায় যখন কোরআন নাজিল হলো, এই কোরআন অনুযায়ী যে মানুষ যখন কোরআনের পথে ধাবিত হলো, কোরআনের দিকে আসতে লাগলো, কোরআন জীবনে বাস্তবায়ন করতে লাগলো, দেখা গেল যাদের জীবিকা নির্বাহ হতো লুটরাজের মাধ্যমে। নাজিল হওয়ার পরে আমরা জানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালে আবু কুবায়সে দাঁড়িয়ে বললেন, কুল ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। জি, আপনারা যদি এই লা ইলাহা ইল্লাল্লাহ বলেন তাহলে আপনারা সফল কাম হয়ে যাবেন। যখন থেকে কোরআন নাজিল হলো, মানুষগুলো আস্তে 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 কোরআনের শিক্ষা নিয়ে, এই যাদের আপনার জীবিকা নির্বাহ ছিল লুটরাজ করা এবং অন্যায় অত্যাচার করা, তারাই আস্তে আস্তে জমানার শ্রেষ্ঠ মানুষ হয়ে গেল। নির্যাতিত নিপীড়িত যে মানবতা, মানুষের যেখানে কোনো মূল্য ছিল না, নারীর সতীত্বের কোনো মর্যাদা ছিল না, এই জিনিসগুলো আসার পরে কোরআন নাজিল হওয়ার পরে আস্তে আস্তে এগুলো আল্লাহ রসুল যখন মক্কা আল মুকাররমায় এই কোরআনের আয়াতগুলো দিয়ে যখন মানুষকে আল্লাহর পথে ডাকলেন, তখনই কিন্তু এই কোরআনের যে দিশা, যে হেদায়েত, যাকে হুদাল্লিন নাস বলা হয়, যে হুদাল্লিন নাস, এই কার্যকারিতা শুরু হলো। জি, আসবো আবারও ইনশাল্লাহ। সম্মানিত দর্শক, আমরা এই পর্যায়ে একটা বিরতিতে যাব, বিরতির পরে এসে ইনশাল্লাহ বাকি আলোচনা সমাপ্ত করব। সম্মানিত দর্শক, আমরা পবিত্র মাহে রমজানে এই বাংলা টিভিতে কোরআন ও রমজান সম্পর্কে আলোচনা শুনছিলাম। অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে এফ মামুন এয়ার ট্রাভেলসের সৌজন্যে। আমরা কোরআন নাজিলের কথা আমরা আলোচনা করছিলাম, যে কোরআন যখন নাজিল হলো তারপরে, যেমন আমরা জানি যে আইয়ামে জাহিলিয়াত যাকে বলা হয়, যে জীবন্ত কন্যা সন্তান হলে জীবন্ত তাদেরকে মাদফুন করা হতো। তৎকালীন যারা সৌদি আরবে গিয়েছেন, উমরায় বা হজে গিয়েছেন, সেই জায়গাটা আজও রয়েছে কাবা শরীফের পাশে, যেখানে জীবন্ত কবর দেওয়া হতো। সেই বিষয়ে আমি আপনার কাছ থেকে জানতে চাই, আবু আব্দুল্লাহ, আপনার কাছ থেকে কতটা অপরাধমূলক। জাহিলিয়াতের যুগে মানে সমস্ত দিক থেকেই মানুষ অবহেলিত, নির্যাতিত ছিল। তার একটা এক্সাম্পল হলো যে কন্যা সন্তানকে জীবন্ত কবর দেয়া হতো। এটা কেমন একটা বর্বরতা, এটা আপনারা যদি একটু ফিল করেন, এটাকে ফিল করা যায় যে মানুষ কত বড় পাষণ্ড হলে বা কত বড় বর্বর জাহিল হলে তার জীবন্ত কন্যা সন্তানকে কবর দিতে পারে। মানে নিজের ভিতরে যদি কিছু না থাকে, বর্বরতা, যে আমি আমার সন্তানকে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে তার জীবন্ত কন্যা সন্তানের কথা যখন বললেন, কবর দেওয়ার কথা উল্লেখ হাদিস শরীফে এসেছে যে এই কথাগুলো শোনার সাথে সাথে হুজুরের চোখ দিয়ে দাড়ি মুবারক বেয়ে পানি পড়তেছিলেন, চোখের পানি পড়তেছিলেন। বর্ণনা এসেছে যে উনি 11 জন কন্যা সন্তানকে নিজ হাতে দাফন করেছেন, জীবন্ত। জি জি মোহতারাম
বলছিলাম হুদাল্লিন নাস সম্পর্কে আমি আপনার কাছ থেকে জানতে চাইব। বলছিলাম কোরআনুল কারীমটাতে মানুষের জীবনের যা প্রয়োজন, জীবনের পরতে পরতে সবকিছু কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন। কিভাবে মানুষের অর্থনৈতিক জীবনে মুক্তি আসবে, কিভাবে মানুষের পারিবারিক জীবনে মুক্তি আসবে, কিভাবে মানুষ একটা উত্তম চরিত্র গঠন করতে পারবে, সবগুলোর ডেফিনেশন, বিশ্লেষণ একদম স্পষ্ট করে। আমরা আরো জানি যে 104খানা সহিফা, 100খানা সহিফা, 4খানা কিতাব, 4খানা কিতাব, তাওরাত, জবুর, ইনজিল, সর্বশেষ গ্রন্থ হচ্ছে কোরআন। কারণ ওই কিতাবগুলো 103টা, যেটা আগে তো সহিফা ছোট ছোট সহিফা আকারে আসছে, হ্যাঁ, একবারে আকাশ থেকে প্রিন্ট করে আল্লাহ তাআলা কমপ্লিট করে পাঠিয়েছেন। কিন্তু কোরআনই হচ্ছে একমাত্র গ্রন্থ যা মানুষের প্রয়োজনে, যখন যার দরকার ঠিক সেই প্রয়োজনে হযরত জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন এবং তার সমাধান তিনি দিয়েছেন। মুহতারামের কাছ থেকে জানতে চাইব যে কোরআন আমাদের সমাজে কিভাবে উপকৃত করতে পারে। কোরআন যদি আমরা মানি তাহলে আমরা কিভাবে উপকৃত হতে পারি? পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন এবং রাজনৈতিক জীবন। এই প্রসঙ্গে আমরা একটা আয়াতের উদ্ধৃত করতে পারি, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকিমুস সালাহ ওয়া আতাউজ যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। এই যে আয়াতের কথা, যে সমাজের ভিতর যখন সৎ লোকের কাছে যখন চলে আসবে, কোরআন যখন চলে আসবে, বা সৎ লোক কোরআনের আদর্শে আদর্শবান হয়ে যখন সৎ লোকেরা সমাজের ভিতর প্রতিষ্ঠিত হবে, তখন সেই সৎ লোকই কিন্তু সমাজ, যারা আইন কানুন প্রতিষ্ঠা করে। কোরআন দ্বারা মানুষ শুধু মুসলমানরা উপকৃত হবে না, সারা জাতি উপকৃত হবে। কোরআন অনুযায়ী যদি মানুষ জীবনযাপন করে তাহলে দেখা যাবে সমাজের মধ্যে খুন রাহাজানি কমে আসবে, এরপরে লুটরাজ কমে আসবে, একজন অপরজনের হক নষ্ট করবে না, একজন অপরজনের গালমন্দ করবে না, একজন অপরজনের কষ্টের কারণ হবে না। কারণ এই কোরআনই বলা হয়েছে হত্যা করলে, যে ব্যক্তি অন্যায়ভাবে একটা লোককে হত্যা করলো সেজন্য গোটা জাতিকে হত্যা করলো। এজন্য কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যে কথা এসেছে। জি, সম্মানিত দর্শক, আমরা এতক্ষণ কোরআন এবং রমজান সম্পর্কে আলোচনা শুনলাম। কোরআন হচ্ছে একটি কমপ্লিট কোড অফ লাইফ, যাকে মোকাম্মেল নিজামে হায়াত বলা হয়। মানুষের ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র থেকে মৃত্যু পর্যন্ত, পরকালের জিন্দেগি পর্যন্ত এই কোরআনকে যদি আমরা আঁকড়ে ধরি এবং আমাদের জীবনে বাস্তবায়ন করি, তাহলে দুনিয়াতেও না আখেরাতেও কোথাও আমরা বেইজ্জত হব না। সব জায়গায় মুসলমানরা তথা আমরা কোরআনের আলোকে আলোকিত হয়ে নেতৃত্ব প্রদান করতে পারবো, আমরা আমলে পরিণত করতে পারবো। তাহলে এই যে রমজান মাসে যে কোরআন নাজিল করা হয়েছে, এই রমজান মাস হবে আমাদের জন্য শিক্ষণীয় মাস। না হয় প্রতি বছর রমজান আসবে এবং যাবে, আর আমরা এইভাবে রোজা রাখবো আর আলোচনা করব, কোনো কাজে আসবে না। সম্মানিত দর্শক, এই পর্যায়ে আমরা হামদে বাড়ি তাআলা শুনবো এবং শুনতে শুনতে আজকের মতো এখানেই বিদায় নিব। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তৌহিদেরি মুর্শিদ আমার, মোহাম্মদের নাম মুর্শিদ, মোহাম্মদের নাম। তৌহিদেরি মুর্শিদ আমার, মোহাম্মদের নাম মুর্শিদ, মোহাম্মদের নাম। ওই নামেরই রশি ধরে যাই আল্লাহর পথে, ওই নামেরই ভেলায় চড়ে ভাসি নূরের স্রোতে, ওই নামের বাতি জেলে দেখি আরশের মুকাম মুর্শিদ, মোহাম্মদের নাম। তৌহিদেরি মুর্শিদ আমার, মোহাম্মদের নাম মুর্শিদ, মোহাম্মদের নাম।